হাজারীবাগ থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন? বিগত আমলে থেকে এখন বর্তমানে আইন শৃঙ্খলার যে তৎপরতা, এটা আমরা অনেক খুশি। ওসি সাহেবকে, ডিসি সাহেবকে আমার ধন্যবাদ, এবং আমাদের এলাকা থেকেও ধন্যবাদ। এখন আমাদের জন্য যে ওনারা অনেক অনেক খেয়াল রাখছে, দেখতেছে, এই জন্য অনেক ধন্যবাদ ওনাদেরকে। কী যে আমি আমন্ত্রণ জানাবো, এটা আমার বাসায় নেই। যুব সমাজটা নষ্ট হয়েছে, এই ব্যাপারে আপনার কি মত? এটাকে একদম জিরো টলার, আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেবের অর্ডার আছে যে একদম জিরো টলারেজ করা যায়, এটাতে যাতে কোনো স্যাক্রিফাইস নেই। হাজারীবাগ থানার আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হয়? এখন যে মাদক বেচাকেনি হচ্ছে এবং অনেক লোক গ্রেপ্তার হয়েছে, এই ব্যাপারে আপনার কি মত? যে আগেও এই দিকে অনেক মাদকাসক্তি বেড়ে গিয়েছিল, সেখানে তখন তেমন হয়তো আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করতে পারেনি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যাওয়ার সময় যে এখানে মাদক কারবারি যে সব চলছে, সেখানে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, হাজারীবাগ থানার তারা কার্যকর ভূমিকা পালন করছে এবং অনেক মাদকাসক্ত ছেলে মেয়ে ধরছে, মানে গ্রেপ্তার করছে। তাতে আমার খুবই তাদের অ্যাপ্রিসিয়েট, এই কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি যে তারা অনেক সুন্দর একটা কাজ করছে। দেশটাকে মাদকাসক্তি থেকে নিরাময়ের জন্য এই ভূমিকাকে ধন্যবাদ জানাচ্ছি এসি আইন শৃঙ্খলা বাহিনীকে। আপনাদের এই হাজারীবাগে বিভিন্ন অলিগলিতে মাদক বেচাকেনি হচ্ছে, এতে করে পুলিশ প্রশাসন তৎপর হচ্ছে, এর ভিতরে অনেককে গ্রেপ্তার করেছে, এই বিষয়ে আপনাদের কি মত? থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাবো, জিরো টলারটা চালাইছে, এই জন্য আমরা খুশি, এবং এলাকাবাসীও খুশি যে মাদক আরও সক্রিয় যেন নিষ্কৃত হয়, যেন বর্তমান সরকারের ভাবমূর্তি যেন নষ্ট না হয়। সরকারের নির্দেশ আছে, হাজারীবাগ থানার থেকে নির্দেশ আছে, কোনো প্রকার কোনো ছাড় নাই। আলহামদুলিল্লাহ, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে বর্তমানে সুন্দরভাবে কাজ করছে। এলাকার মাদকের ব্যাপারে তাদের জিরো টলারেন্স, এবং আমাদেরকে নির্দেশ দিচ্ছে আপনারা যখনই মাদক কাউকে বেচতে এবং খাইতে থাকে দেখবেন, আমাদেরকে অবৈধ করবেন। অবৈধ করলে আমরা আইনগতভাবে আমরা ব্যবস্থা নিব। বর্তমানে আমাদেরকে জিজ্ঞাসা করে আছে এলাকাবাসী যে মাদক খাওয়া এবং সেবনকারী করে কিনা, এটা আমাদেরকে আপনারা অবৈধ করবেন, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, এবং সরকারও এতে ভালো কাজ করবে। সেলিম ভাই ধন্যবাদ। বর্তমান আমাদের এলাকার পরিস্থিতি অনেক ভালো, প্রশাসন অনেক ভালো, ওসি সাহেব আমাদের থানা যারা ছিল আছে, দারোয়ারা সবাই অনেক ভালো, সবাই মানে একটু খেয়াল রাখে, এলাকাবাসীও খেয়াল রাখে। আশা করি এখন পরিস্থিতি অনেক ভালোর দিকে আছে। আমাদের হাজারীবাগ থানার মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় অনেকটাই ভালো এবং উন্নতির দিকে যাচ্ছে। আমরা মনে করি হাজারীবাগ থানার নতুন ওসি আসার পর থেকে এখন তৈরি আমাদের থানায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে, এবং যারা মাদক ব্যবসায়ী বা ছিনতাইকারী তাদের প্রতিও তাদের দৃষ্টি রাখতেছে, কিভাবে তাদেরকে ধরা যায় বা করা যায়। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই হাজারীবাগের পক্ষ থেকে। এখানে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী যাতে কোনো কিছু না করতে পারে, হাজারীবাগ থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। এইখানকার মা বোনরা সঠিকভাবে রাতে বা দিনে চলাচল করতে পারে, বা কোনো চুরি ছিনতাই হচ্ছে না, এটা আপনার কাছে কেমন মনে হয়? ওসি সাহেব বা ডিসি সাহেবের অনুরোধে, ঠিক আছে, যেভাবে এরা করতেছে, টহল দিতেছে, সেইভাবে আর কি ধারাবাহিকতা একটু কমছে। তো আরও আমরা চাই যে আরও কমুক, মাদক ব্যবসাটা যে নির্মূল হোক, জিরো টলারে। প্রধানমন্ত্রী বলছে যে মাদক জুয়ার যে জিরো টলারে যেটা আসে, আমরা চাই মাদক কুটিয়া যাক দেশের থেকে। আমার ছেলের সন্তান ভালো থাকুক, আমরাও ভালো থাকি, আগামী ভবিষ্যতেও ভালো থাকুক। মাদক সমাজের জন্য এটা অনেক ক্ষতিকারক। মা বোনরা রাস্তায় চলাচল করতে পারে না। মাদক মুক্ত আমরা সমাজ চাই, এবং হাজারীবাগ থানা ওসি সাহেব সহ দারোগা যারা আছে তাদেরকে ধন্যবাদ যে মাদকের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। কথা বলে এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়